নমস্কার সবাইকে, শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। আমি সীতা আর তোমরা দেখছো সুব্রত উইথ সীতা লাইফস্টাইল চ্যানেলের প্রথম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ। আমার সাথে রয়েছে আমার হাজবেন্ড আর আমাদের ছোট্ট সোনা, আমাদের ছেলে। আমি একজন সাধারণ হাউসওয়াইফ। সংসার আর আমার ছেলেকে সামলে অনেক দিন ধরে ইচ্ছে ছিল ইউটিউবে নিজের জীবনে ছোট ছোট মুহূর্ত, ঘোরাঘুরি, উৎসব আর আমাদের দৈনন্দিন জীবনের গল্প তোমাদের সাথে ভাগ করে নেওয়ার। তাই আজ থেকেই নতুন যাত্রা শুরু করলাম। আশা করি তোমরা সবাই আমাদের পাশে থাকবে। আজ রথযাত্রা উপলক্ষে আমরা তপনের জগন্নাথ মন্দিরে যাচ্ছি। সেখানে বড় রথ আর মেলা বসে, চলো সবাই মিলে ঘুরে আসি। আমরা এখন তপনের পথে যেতে যেতে চারিদিকে সবুজ গাছপালা আর সুন্দর গ্রামের পরিবেশ দেখতে খুব ভালো লাগছিল। পথে অনেক জায়গায় রথযাত্রা দেখতে পেলাম। ছোট বড় অনেক রথ বেরিয়েছিল, সবাই মিলে রথ টানছিল। ঢাক ঢোল, গান বাজনা আর আনন্দে চারিদিকটা ভরে উঠেছিল। অনেক মহিলাকে নাচতে দেখলাম। উৎসবের এই পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছিল। আমরা সন্ধ্যার দিকে মন্দিরে পৌঁছালাম। আলো সাজানো মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমাদের বাড়ি থেকে তপন অনেকটা দূরে, আর বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছিল। তাই মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে গেছে। দূর থেকে জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর লাগছিল। রথটাও দেখতে পেলাম, তবে আমরা পৌঁছানোর আগেই রথ টানা শেষ হয়ে গিয়েছিল। তবু এত বড় রথ কাছ থেকে দেখে খুব ভালো লাগলো। এরপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, সেই জন্য এখানে এক সাইডে জুতো খুলে রাখলাম। তারপর প্রণাম করে মন্দিরের ভেতরে গেলাম। চারিদিকে অনেক ভক্তের ভিড় আর খুব সুন্দর একটা ভক্তিময় পরিবেশ। প্রথমেই জগন্নাথ ঠাকুরকে দর্শন করলাম। আমার হাজব্যান্ড বাবুকে কোলে নিয়ে ঘন্টা বাজাচ্ছিল। তারপর আমরা সবাই ঠাকুরকে প্রণাম করলাম। এই মন্দিরে জগন্নাথ ঠাকুর ছাড়া রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, গোপাল, কালী, সরস্বতী, গণেশ সহ আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। মন্দিরের চারপাশের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনী, সুন্দর সুন্দর ছবি ছিল। তার মধ্যে সমুদ্র মন্থনের ছবিটা আমার খুব ভালো লেগেছে। এমন আরও অনেক সুন্দর ছবি এখানে দেখতে পেলাম। আর এদিকে দেখো আমাদের বাবু। আজকের দিনটা আমাদের কাছে না সত্যি একটা বিশেষ দিন। আমাদের ছোট বাবুর এটাই প্রথম রথযাত্রা। চারদিকে এত আলো, মানুষের ভিড় আর উৎসবের আনন্দ দেখে ও খুব খুশি ছিল। ছোট ছোট চোখে চারপাশের সব কিছু মন দিয়ে দেখছিল, আর সেই আনন্দ দেখেই আমাদেরও খুব ভালো লাগছিল। আর আজ শুধু বাবুর প্রথম রথযাত্রা নয়, আমাদের ইউটিউব চ্যানেল সুব্রত উইথ সীতা লাইফস্টাইলের প্রথম ব্লগ। তাই আজকের এই দিনটা আমাদের পরিবারের কাছে সবচেয়ে খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। জীবনের এই ছোট মুহূর্তগুলো আমরা ভিডিওর মাধ্যমে ধরে রাখতে চাই, যাতে অনেক বছর পরে এই ভিডিও দেখলে আজকের দিনটার কথা মনে পড়ে যায়। মন্দিরের ওপর থেকে পুরো মেলা আর মানুষের ভিড় দেখতে ভালো লাগছিল। যদি আমরা একটু আগে পৌঁছাতে পারতাম, তাহলে দিনের আলোয় মন্দিরটা আর রথ টানার দৃশ্যটাও আরও সুন্দর করে দেখাতে পারতাম। পরের বার অবশ্যই আরও আগে আসবো। এখন আর মেলার ভেতরে ঢুকতে পারলাম না, কারণ এখানে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে জায়গাটা বেশ অনেক দূরে, আবার এতটা পথ পেরিয়ে বাড়ি ফিরতে হবে। তাই আজ আর মেলায় ঘোরা বা কেনাকাটা, খাওয়া দাওয়া করা হলো না। তবে পরের বার অবশ্যই সময় নিয়ে আসবো, তখন মেলাটাও ভালো করে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবে, আমাদের চ্যানেল সুব্রত উইথ সীতা লাইফস্টাইল সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলো না। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, জয় জগন্নাথ।